শিক্ষায় করুণ অবস্থা রাজ্যে। অক্ষরজ্ঞান থেকে অঙ্ক, প্রাথমিকের ভয়াবহ রিপোর্ট। ভাবুন, আপনার ঘরে সন্তানকে কোথায় পাঠাবেন, সরকারি স্কুলে না বেসরকারি স্কুলে? বেসরকারি স্কুলে খরচ তো জানেন আপনারা। আর রাজ্যের সরকারি স্কুলে প্রাথমিকে খুবই ভয়াবহ অবস্থা। সব কিছু নিয়ে আলোচনা করব। তার আগে যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর বন্ধুবান্ধবদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। চলো একটি প্রতিবেদন তুলে ধরছি আনন্দবাজার পত্রিকা থেকে নাও। অক্ষর জ্ঞান থেকে প্রাথমিকে ভয়াবহ রিপোর্ট। মঙ্গলবার প্রকাশিত অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট রুরাল বহু বছর ধরে এই সংস্থার শিক্ষার এই সমীক্ষা করছে। দেশ জুড়ে 19টি ভাষায় প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে গ্রামীণ এলাকার পড়ুয়াদের নিয়ে সমীক্ষা চালিয়েছে তারা। ছাত্র শিক্ষক অনুপাত ঠিক না থাকা, নানা কারণে ছুটি দেওয়া, দীর্ঘদিন শিক্ষক নিয়োগ না হওয়া, পঠন পাঠনের ক্ষতি হচ্ছে বলে শিক্ষকদের একাংশ বারবার অভিযোগ করছে। তাদের সেই বক্তব্যই একটি বেসরকারি সংস্থার শিক্ষা রিপোর্ট প্রতিফলিত হয়েছে। সেই রিপোর্টে বলেছে, এ রাজ্যে এখনও চতুর্থ শ্রেণীতে পড়া 5.2% পড়ুয়ার বাংলা অক্ষর জ্ঞান পর্যন্ত নেই। 16.4% পড়ুয়া অক্ষর পড়তে পারলেও শব্দ পড়তে পারে না। অঙ্কের অবস্থা তো তথৈবচ। তৃতীয় শ্রেণীতে পড়া 4.4% পড়ুয়া 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাও চেনে না। প্রথম শ্রেণীর ক্ষেত্রে যা 14.3%। রিপোর্টে উঠে এসেছে, ছাত্র ভর্তির ক্ষেত্রে সরকারি স্কুলেই ভরসা আছে অধিকাংশ অভিভাবক। সেখানে বেসরকারি স্কুল অনেকটা পিছিয়ে। মঙ্গলবার প্রকাশিত হয়েছে অ্যানুয়াল স্ট্যাটাস রিপোর্ট। আর রিপোর্ট দেখে শিক্ষকের ক্ষেত্রে সরকারি স্কুলের ক্ষেত্রে 2022 সালে তৃতীয় শ্রেণীতে 32.6% পড়ুয়া দ্বিতীয় শ্রেণীর কোনো পাঠ্য বই পড়তে পারত। 2024 সালে দেখা যাচ্ছে 34% তৃতীয় শ্রেণীর পড়ুয়ারা দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বইয়ের নির্বাচিত অংশ পড়তে পারে। 2022 সালে তৃতীয় শ্রেণী 32.4% পড়ুয়া বিয়োগের অঙ্ক করতে পারত। 2024 সালে সেটা বেড়ে হয়েছে 37.5%। পঞ্চম শ্রেণীর মাত্র 34.3%, অষ্টম শ্রেণী 33.5% পড়ুয়া ভাগ অঙ্ক করতে পারে। শিক্ষকদের একাংশ জানাচ্ছে, 2022 সালের সমীক্ষার আগের বছরগুলিতে করোনার জন্য স্কুল বন্ধ ছিল। তখন যুক্তি ছিল, করোনার জন্য স্কুল বন্ধ থাকায় পড়াশোনার মান পড়েছে, কিন্তু স্কুল খুলে গিয়েছে 2 বছর হয়ে গেল। এখনও ছবিটা আশাব্যঞ্জক নয়। যদিও শিক্ষকদের একাংশের মতে কোভিডের পর থেকে পড়াশোনার মান ও পরিকাঠামোর কিছুটা উন্নত হয়েছে, যা এই সমীক্ষায় থেকে কিছুটা তফাৎ হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী ছাত্রদের নিয়ে সমীক্ষা চালিয়েছে। তাদের ক্ষেত্রে 84.4% পড়ুয়া বাড়তি স্মার্টফোন আছে। পরে 66.6% পড়ুয়া কাজে তা ব্যবহার করতে পারে। তবে সেই ফোন কতজন নিরাপদে ব্যবহার করে সে প্রশ্ন উঠেছে। আর 49.7% প্রয়োজনে কাউকে ব্লক করতে পারে। তবে ডিজিটাল ক্লাসের ওপর জোর দেওয়া হলেও স্কুলে কম্পিউটার নেই 95.3%। রিপোর্ট বলছে, মিড ডে মিলের ছবিটা ভালো। 84.9% পড়ুয়া এই খাবার পাচ্ছে। 75.5% স্কুলে পানীয় জল রয়েছে। 82.3% স্কুলে আছে শৌচালয়। 19.5% স্কুলে মেয়েদের আলাদা শৌচালয় নেই। আলাদা শৌচালয় রয়েছে বা সেটি তালা বন্ধ। 5.4% স্কুলে মেয়েদের শৌচালয় থাকলেও তা ব্যবহারযোগ্য নয়। 8.9% স্কুলে ব্যবহারযোগ্য মেয়েদের শৌচালয় রয়েছে। আর পড়ুয়া ভর্তির ক্ষেত্রে অবশ্য সরকারি স্কুল অনেকটা এগিয়ে আছে। 6 থেকে 14 বছর বয়সী 89.6% পড়ুয়া সরকারি স্কুলে ভর্তি হয়েছে। 8.7% ভর্তি হয়েছে বেসরকারি স্কুলে। এ রাজ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তির হার অন্যান্য রাজ্যের থেকে অনেক এগিয়ে। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছেলে পড়ুয়া 2018 সালে ভর্তি হার ছিল 87.4%। 2022 সালে তা বেড়ে হয় 91.7%। তো 2024 সালে আবার কমে গেছে 86.4%। মেয়েদের ক্ষেত্রে 2018 সালে ছিল 88.7%।
2022 সালে 93.1%, তা বর্তমানে 89.4%। এই ছিল তা রাজ্যের শিক্ষার অবস্থা খুব খারাপ, কারণ শিক্ষক নিয়োগ দীর্ঘদিন ধরে আইনি জটিলতা আটকে রয়েছে। হবু শিক্ষকরা রাস্তায় আন্দোলন করছে, আর অযোগ্য শিক্ষকরা স্কুলে পড়াচ্ছে, যার জন্য স্কুলে শিক্ষার মান অনেকটাই কমে যাচ্ছে। চলো, আশা করি ভবিষ্যতে সরকার এই দিকটা দেখবে, শীঘ্রই শিক্ষক নিয়োগ প্রকাশিত হবে, তাহলে স্কুলের শিক্ষার মান অনেকটা উন্নত হবে বলে আশা করা যাচ্ছে। হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবদের শেয়ার করে দিন। আমরা বিভিন্ন চাকরি সংক্রান্ত খবর ও প্রিপারেশান করিয়ে থাকি। পরবর্তী আপডেট পেতে থেকে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন।